কি রে বলতো, তুই এখন এখানে দাঁড়িয়ে আছো? তোকে বলেছিলাম না যে তাড়াতাড়ি রেডি হয়ে বেরাবি, আজকে নতুন ব্যবসা শুরু করব। হ্যাঁ হ্যাঁ লে, এখন এমন কোনো দেরি হয়নি। আমি এক্ষুনি রেডি হয়ে যাব। আমি কি কোনো মিয়া ছেলের মতন সাত করব যে আমার 1 ঘন্টা লাগবে? হ্যাঁ ঠিক আছে, লে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে লে, আর সব থেকে তোর যেটা ভালো জামা সেইটা পরবি। কেন রে, একবারে নতুন ব্যবসা শুরু করে কি আমার বিয়াটাও দিয়ে দিবি নাকি? না রে, ভালো জামা প্যান্ট না পরে যদি এরকম ছেঁড়া ফাটা পরে ঘুরে বলি না, আর মোটরসাইকেলের সামনে যদি দাঁড়ায়, লোক ভাববে এরা চুরি করতে আইছে। আমাদের মোটরসাইকেল বলে তার লোক বুঝবে না। এমন গেটআপ নিয়ে বেরাতে হবে যেমন দেখে লোক বুঝে না আমাদেরই বটে, আমরা এই রাখলাম বালিতে গেছি, তাইলে কোনো সন্দেহ করবে না, এটাতে চুরি করাটা সহজ হবে। তাইলে তুই তোর এই ফুটুয়া গেঞ্জিটা বাদ দে আর তোর বাবার বিয়ার জামাটা পরে দিয়ে যা। হলে হয়েছে, লে বাবা তোর যেটা মন তুই পর, তবু তাড়াতাড়ি বেরিয়া, বেশি রাত হয়ে গেলে আবার অসুবিধা হবে। কেন রে, রাত হলে কি অসুবিধা? রাত হলে তো চুরি করা বেশি সহজ। দূর বোকা, দুর্গাপূজায় কোনো রাত দিন বলে কিছু থাকে? সারা দিনই দিন আর সারা রাতও দিন। সবসময়তে দিনই মনে হবে, যেমনি লাইট আর তেমনি মানুষের ভিড়। কিন্তু দিন হলে একটা সুবিধা কি হবে না, গাড়িটা চুরি করে আর বিক্রি করতে পারবো, আর রাত হলে তো দোকানগুলো বন্ধ থাকবে, বিক্রি তো করতে পারবো না, তখন আবার রাখবো কোথায়? ঠিক আছে লে, আমি রেডি হয়ে আসছি। আর কোথায় দাঁড়াবো? তাহলে যে দুর্গা মণ্ডপে তোকে হিরোইন দেখালাম না, ওই দুর্গা মণ্ডপেরই যেখানে মোটরসাইকেল রাখার জায়গা করেছে সেইখানে তুই দাঁড়াবি, আমি আসছি। ঠিক আছে। বাবা রে, এখানে তো 3টা মোটরসাইকেল। 3টা চুরি করলে 3 মাসের রোজগার একসাথে হয়ে যাবে, তাতে আমি ভাগটাও বেশি পাবো। এই লাইনে কাজ করতে পারলে কিন্তু রোজগার আছে, চাকরির বাপ। সে তো সবই ঠিক আছে, কিন্তু ফুটোটা কেন এখনো আসছে না? আমাকে বললেও বেশি দেরি করিস না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসতে পারলাম, কিন্তু ও আসতে পারলো না, আবার আমাকেই বড় বড় জ্ঞান দেয়। এটা আবার আমার দিকে কে এগিয়ে আসছে রে? ফুটোটা না আসা পর্যন্ত না আমার ভয়ও লাগছে। এই যে দাদা, মানে কিছু বলছেন কি? সাদা, তুই এবার আমাকে কি দাদা বলছু রে? তুই ফুটো? বাবা রে, তোকে যে চিনাই যাচ্ছে না রে। আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে তুই কি মিয়া ছেলের মতো সাথ করছিলি নাকি? এত দেরি, আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। জানোস আমার কত ভয় লাগছিল। কেন রে, ভয়টা কিসের? এখনো তো আসল কাজ শুরুই করলি নি। আসল কাজ শুরু করি আর না করি, বাইরে যতই সেজে গুজে ঘুরে বলি, মনে মনে তো আমি বুঝতে পারছি সে চোরের মন পুলিশ পুলিশ, আমি চুরি করতে আইছি, আমার ভয় লাগবে না? সে যা বটে বটে, এখন আগে বল আমাকে কেমন লাগছে? তোকে তো একদম সে সিনেমার হিরোর মতন দেখাচ্ছে রে। আর টিকটা কোথায় পেলি? এটা তিলক লাগিয়ে চলে এলি। এটা হচ্ছে আসার পথে মন্দিরে গেছিলাম, নতুন ব্যবসা শুরু করছি, একটু ঠাকুরের দর্শন না করে এলে হয়, তার জন্য ওই টিকটা। তোর মাথায় হেলমেটটা কিসের জন্য? হেলমেটটা আগে থেকে পরে আইছি, গাড়িতে চুরি করতে গেলে যেমন লোকে এরকম না ভাবে যে গাড়িটা ইয়ার লয়, হেলমেটটা মাথায় দেখে লোক ভাববে না গাড়িটা আমারই বটে, তার জন্য। সালা, তোরও তো দেখছি দারুণ বুদ্ধি। আর বন্ধু বটি, সেটা আগে দেখতে হবে তো, বুদ্ধি থাকবে না? একবার তোর পিছনে ঘুরে দেখ কি আছে। কি আছে রে? দেখলি কি আছে? ও, আমাদের নতুন ব্যবসার জিনিসপত্র। বল, 3টা চুরি করতে পারলে আমাদের 3 মাসের রোজগার একসাথে হয়ে যাবে গলাই। দূর বোকা, 3টা কি একসাথে চুরি করা যায়? শুন, অত লোভ ভালো লয়, ছোটর থেকে বড় হতে হয়, আগে একটাই করি না। চল গাড়িগুলোর সামনে একটু যেয়ে পরে দাঁড়া, একটু হাতটা দিয়ে দেখি কোনো কেউ আসছে কিনা, কোনো মানুষের কোনো রিয়াকশন হচ্ছে কিনা। চল চল চল। এই যে ভাই, একটু সরাও তো। এ ফুটো, সরিয়া গাড়িটা ছেড়ে দে, পিছনে দেখ কে, মনে হয় ওয়ারি বটে গাড়িটা, চলে আয়। ঠিকই বলেছু, মনে হয় ওয়ারি বটে। এই চ চ, সরে সরে, সাইড দে সাইড দে, দাদাকে পেরাতে দে। এই যে দাদা, যাও যাও। এই দেখ ফুটো, আরেকটা ভালো গাড়ি। অত আর সবসময় লোক দেখলে চলবে না, এখানে তো আর কেউ নাই। ওই যে যে সামনে যাচ্ছে ওইটা তো মনে হয় ওয়ারি গাড়ি, ও তো ওইটা নিয়ে পালাবে, ওইদিক পিছন ঘুরে আছে। এটা তাড়াতাড়ি নিয়ে আর কেটে পড়, আর বিকতে পারলে মাল্লু ভালো হবে। বলছু তাহলে লিয়ে কেটে পড়বো? হ্যাঁ, লে বল্টু, তাড়াতাড়ি উঠে পড়। শালা, ওটাকে একবার আমি হাতে পাই, আমার সাথে লাগতে আসার যে কি ফল হতে পারে ওইটা আমি ওকে বুঝিয়ে দেবো। আমি খবর পেয়েছি, এক্ষুনি আসবে এখানে ঠাকুর দেখতে, একবার আসুক, একদম আসতে না আসতেই দেবো খালাস করে। লে রে, আর দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চল।
দাঁড়া রে, আমাকে বাইকে চেপে কেমন দেখাচ্ছে ওইটা আমি আয়নায় দেখছি। আগে এটা আমার কাছে স্বপ্ন ছিল, এখন মনে হচ্ছে যেমন নিজের গাড়িতে চেপে বসে আছি। হিরোইন আমার সব স্বপ্ন সত্যি করে দিল। সত্যি হিরোইনকে দেখে আমার লাকটা ভালো হয়ে গেল, কপাল খুলে গেল। কপাল খুলেছে খুলেছে, এখন এখান থেকে কেটে পড়, নাহলে এখনই কপাল ফুলেও যাবে। তুই যে কি বলুস না, দেখ না এখান থেকে বেরালে আর আমার কেউ টিকিটাও ধরতে পারবে না। চল মা দুর্গার নাম করে এখান থেকে কেটে পড়ি। তার সাথে সাথে যার জন্য এটা সম্ভব হলো তার নামটাও একবার কর, হিরোইনের। লে আগে ওর নামটাই করে দি, জয়, হিরোইনের জয়। এ জয় জয় করছে কো দেখি তো। হ্যাঁ, এরা আমার বাইকটার উপর উঠে কি করছে? এরা মনে হয় নিঘাত চোর বটে, চুরি করতে এসেছে। দাঁড়া, এমন মারণ মারবো না তো দেখে তোরা আর ঘর যাবার মতন অবস্থায় থাকবি নি। দেখ, তো স্টার্ট দিয়ে দিয়েছি মোটর সাইকেলে, তুই 1 থেকে 10 গুণ, তুই 10 বললেই আমি এখন চলতে শুরু করে দেবো। ঠিক আছে লে বলছি, 1 2 3 4 9 10। কি হলো, বল্টু নেমে গেল কেন? দেখি তো কিসের আওয়াজ হলো। আমার বাইক চুরি করা, তুই অন্য কারুকে পাস নাই, এখানে আমি তো মেরে রেখে দেবো। ও মা গো, ফুটো এ ফুটো, আমি আর মনে হয় বাঁচবো না। হিরোইন না হলেও তো একটা এমনি কেউ হতো, কিন্তু তোর জন্য আমার আর সেটাও হলো না। বল্টু ঠিকই বলেছিল, বেশিক্ষণ দাঁড়ালাম বলেই কপাল খোলার জায়গায় কপাল ফুলিয়ে গেল।